অং নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতার বাণী। গীতা এমন একটি গ্রন্থ যা মানুষের জীবনে চলার পথে সাফল্য অর্জন করতে পারে। হাজার বছর পরেও এই গীতার বাণী আমাদের বিশেষ উপযোগী। গীতায় কাম, ক্রোধ, লোভকে মানুষের পতনের বড় কারণ হিসাবে দেখানো হয়েছে। কেউ আপনাকে অপমান করল, আপনার মাথা গরম হয়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে তাকে গালি দিলেন বা মারতে গেলেন। কিছুক্ষণ পর রাগ কমল, মনে হলো আমি এত বড় ভুল করলাম কেন। এটি গীতামুখী জীবন আপনাকে শেখাবে। রাগ উঠেছে, প্রথমে থামুন, তারপর কথা বলুন। 10 মিনিট চুপ থাকা কখনো কখনো 10 বছরের সম্পর্ক বাঁচাতে পারে। অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করবেন না। আজকের জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখলেন আপনার পরিচিত একজন মানুষ নতুন বাড়ি করেছে, ভালো গাড়ি কিনেছে, ব্যবসায় অনেক টাকা করেছে। আপনার মনে হলো ওর এত কিছু আছে, আমার কিছুই নেই। তারপর হিংসা, দুঃখ ও হতাশ শুরু হলো। কিন্তু আপনি জানেন না তার জীবনে সম্পূর্ণ কষ্টের কথা। আপনি শুধু তার বাইরের দিকটাই দেখেছেন। নিজের কর্তব্য, নিজের উন্নতির দিকে মন দিন। অন্যের জীবন দেখে নিজের শান্তি নষ্ট করবেন না। আজ আপনি যেখানে আছেন সেখান থেকে কাল একটু ভালো হওয়ার চেষ্টা করুন। টাকা উপার্জন করুন, কিন্তু টাকাকে জীবনের ঈশ্বর বানাবেন না। গীতা সংসার ত্যাগ করতেই হবে এমন শিক্ষা দেয় না। মানুষ সংসারে থেকেও আধ্যাত্মিক জীবনযাপন করতে পারে। ব্যবসা করতে গিয়ে লাভের জন্য মিথ্যা বলবো, মানুষকে ঠকাবো, ওজন কম দেব, অন্যের টাকা আত্মসাৎ করব, তাহলে অর্থ উপার্জন সৎ কর্মের পথে থাকছে না। কাজটি সৎভাবে করুন, অন্যায় থেকে দূরে থাকুন, রাগ নিয়ন্ত্রণে রাখুন, গরিব দুঃখী মানুষের উপকার করুন, নিজের ভুলের জন্য ক্ষমা চান। গীতার মূল শিক্ষা হলো কর্তব্য করো, অহংকার করো না, পরিশ্রম করো, কিন্তু ফল নিয়ে অস্থির হও না। সফল হও, কিন্তু বিনয়ী হও না। ব্যর্থ হও, কিন্তু ভেঙে পড়ো না। টাকা উপার্জন করো, কিন্তু অন্যায় করে নয়। রাগ উঠলে নিজেকে সামলাও, অন্যের ভালো দেখে হিংসা নয়, শিক্ষা নাও। মানুষকে সম্মান করো, অসহায়কে সাহায্য করো, নিজের ভুল স্বীকার করো, সংসারের দায়িত্ব পালন করো, আর সব কিছুর মধ্যেই ভগবানকে স্মরণ করো। হরে কৃষ্ণ। রাধে রাধে।